হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি বিচে ঘুরতে। চলুন আপনাদেরও সাথে করে নিয়ে যাই। প্রিয়া খুব আনন্দ, প্রিয়া এই প্রথম গাড়ি চাপবে। ও খুব এক্সাইটেড, ও বুঝতে পারছে না আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলাম গিয়ে আমাদের গ্যারেজের দিকে। আমাদের পার্কিংটা আমাদের বাড়ি থেকে মিনিট 5 দূরে। আমরা এসে গেছি, প্রিয়া উঠে পড়লো গাড়িতে। এবার আমরা যাব বিচের পথে। আমরা লস অ্যাঞ্জেলেসে যখন ছিলাম তখন 2-3টে বিচ ঘুরেছিলাম, কিন্তু এইখানে এসে এখনও পর্যন্ত সমুদ্রের সন্ধান পাইনি, খুঁজে পাইনি কোথায়। এখানে যেখানে যাচ্ছি আমরা সেটা হলো রিভার সাইড বিচ, যেগুলো হয় আমাদের বাড়ির সামনে একটা রয়েছে, আপনারা দেখেছেন হয়তো। আবার একদিন ভালো করে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো সেই রকম বিচটা, রিভার সাইড বিচ। দেখেছেন এখানকার রাস্তা, দেখেছেন এই রকম উঁচু রাস্তা, খাড়াই রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটা খুবই কষ্টকর ব্যাপার, জানেন। এবার যখন আপনি গাড়ি করে যাবেন তখনই আপনার মনে হবে আপনি উঁচু নাগরদোলায় উঠলে যেরকম একটা ফিলিংস হয় না, ওঠানামা করতে গেলে ঠিক এই রকম। বিশেষ করে যখন গাড়িটা আপনার ঢালুর দিকে নিচের দিকে নামে, ওই টাইমটা মনে হয় যেন আপনি কোথাও কোনো নাগরদোলায় বসে আছেন। আপনি মানে আপনার পাটা না কীরকম একটা করবে, ফিলিংসটা ওই রকম লাগে। এত উঁচু রাস্তা এখানকার। এই যে আমরা চলে এসেছি বিচের রাস্তায়, গাড়িটা ঢুকে গেছে। কি সুন্দর দেখুন, আশপাশটা পুরো সবুজে ঘেরা। বাড়িঘরগুলো দেখেছেন, মনে হচ্ছে যেন একটা ছবির মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, গাড়িটা চলে যাচ্ছে। এই যে দূরে দেখা যাচ্ছে বিচ। হ্যাঁ, এখন একটা কথা আপনাদের বলে রাখি, আমি দুঃখিত যে আপনাদেরকে আমি বিচটা পুরোটা দেখাতে পারবো না, কারণ আমরা নিজেরাও জানতাম না যে এখানে এইরকম পরিস্থিতি হবে, আমরা এরকম দেখতে পাবো। এই জন্য আমি বিচের কোনো শুটিং আমি করিনি, কারণ বিচের মধ্যে কিছু কাজ হচ্ছিল যেগুলো শুটিং মানে ক্যামেরা করার মতন না, বুঝেছেন। এই জন্য আমি বিচের কোনো কিছু আমি শ্যুট করিনি। রাস্তাটা দেখুন, রাস্তাটা সত্যিই সুন্দর, বিচের রাস্তাটা। দৌড়ে দৌড়ে নামতে হচ্ছে, দেখেছেন পুরো রাস্তাটা পুরো ঢালু এরকম রাস্তা, এই জন্য দৌড়াতে দৌড়াতে নামতে হচ্ছে। তারপরে প্রেয়া টানছে, ওই জন্য আরও এই স্পিড। এই দেখুন, এইটা নাকি বিচের রাস্তা। কোনো দিন দেখেছেন এরকম বিচের রাস্তা এরকম দেখতে হয়? এই গলির মতন এরকম এত ঢালু রাস্তা, এটা নাকি বিচের রাস্তা। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা নাকি বিচ। আমি যাইনি, যেতে পারিনি, জানেন তো। বিচের সামনে পর্যন্ত আমি যেতে পারিনি, দূর থেকে দেখে বিচের সিনসিনারি দেখে পালিয়ে এসেছি। এই জন্য আপনাদেরও দেখাতে পারলাম না। ওখান থেকে বেরোলাম, বেরিয়ে এই আশপাশটা ঘুরছিলাম, তখন দেখলাম এই রকম একটা মেমোরি প্লেস, জানেন। একটা বেঞ্চের ওপরে হয়তো এনারা মারা গেছে, তার প্রিয়জনেরা এসে সব নোট লিখে গেছে, ক্যান্ডেল লাগিয়ে গেছিলো, ফুল দিয়ে গেছিলো। হ্যাঁ, কারা কিভাবে মারা গেছে সেখানে সব লেখা ছিল। আমার না দেখে এত খারাপ লাগছিল, মনটা না ভার হয়ে যাচ্ছিলো, গায়ে কাঁটা দিচ্ছিল। মানে ফিলিংসটা আমি বোঝাতে পারবো না যে কীরকম টাইপের একটা ফিলিংস ছিল। দেখেছেন তেমন জায়গাটা পুরো জঙ্গলে ঘেরা একটা জায়গা, তার মধ্যে এরকম একটা মেমোরি প্লেস রাখা রয়েছে। এবার আমরা আরেকটা ছোট মতন বিচ ছিল ওখানে, সেটাও একই রকম, শুধু আমাদের নিজেদের কটা ছবি তুলেছি আমার আর প্রেয়ার, তুলে আর আমরা পালিয়ে এসেছি। ওখানে থাকা গেল না, অনেকক্ষণের জন্য ওখানে থাকা গেল না, এই জন্য আপনাদেরও আমি দেখাতে পারলাম না। যদি অন্য কোনো দিন অন্য কোনো বিচে যাই আপনাদের নিশ্চয়ই দেখাবো। আসলে আমরাও জানতাম না যে এইরকম কিছু হবে। ওই লোকেরা এসছে, দেখেছেন, ওই মেমোরি প্লেসে মোমবাতি দিতে। আমরা এবার বাড়ির পথ ধরেছি, চলে যাচ্ছি দূরে। আপনাদের দূর থেকেই বিচটা দেখাতে পারলাম। তো বলবেন ভিডিওটা কেমন লাগলো। আমি নিশ্চয়ই পরে অন্য কোনো দিন যদি ভালো বিচে যাই আপনাদেরকে নিয়ে যাব সাথে করে। শুধু 30 সেকেন্ডের জন্য এইটুকুনি ভিডিও করতে পেরেছিলাম।